আমার জীবনের সফলতা, আমার জীবনের ডেভেলপমেন্ট, আমার জীবনের উন্নতি, আমার জীবনের জয়, আমার জীবনে আমার প্রতি জনগণের বিশ্বস্ততা, সবের পিছনে রয়েছে মুফতি সাহেবের জীবনের চূড়ান্ত অবদান। মুফতি সাহেব তো আমার অ্যাকচুয়াল শিক্ষক। যখন যে বছর জামিয়া থেকে আমি ইফতা করি, ওই বছরে মুফতি সাহেব মাঝে মাঝে ক্লাসে আসতেন। কিন্তু আমি যখন বসিরহাটে পড়তাম, আলিয়াতে পড়তাম, তখন মুফতি সাহেব ধারাবাহিক কোন শিক্ষক আমার ছিলেন না। আমি যেটুকুই বুঝি, যেটুকুই, আমি তখন আলেমে পড়ি, জানেন। তা একদিন মুফতি সাহেবের কাছে, কি আলেমের চেয়ে নিচে হয়তো, তা একদিন মুফতি সাহেবের সাথে দেখা করতে এসছি। মুফতি সাহেব ছোট্ট একটা পরামর্শ আমার দিলেন। বললেন, শোনো, যাই পড়ো সবসময় আরবি কিতাব পড়বা। তা আমি মুফতি সাহেবকে বললাম, আমার খুব মনে পড়ে, আল্লাহ হুজুর আমি তো সব আরবি কিতাব পড়ে বুঝতে পারিনি। মুফতি সাহেব বললেন, এখন বুঝতে হবে না, যা বলছি তাই করো। মনে হয় কোনো একটা বাংলা বইটাই কিনবো বলে হুজুরের কাছে পরামর্শ চাইতে গেছি। তা হুজুর বললেন, বাংলা কিনো না, কিতাবটার আরবি কেন? আল্লাহ হুজুর আমি তো বুঝতে পারিনি হুজুর। হুজুর বললেন, যাও বলছি তো, এখন বুঝতে হবে না, সময় হলে বুঝতে পারবা। বোধ হয় না, 100% আমার জন্য মুফতি সাহেবের সেদিনের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়। আমি সিনিয়র মাদ্রাসায় পড়া ছেলে, এখন আরবি কিতাব পড়ে বুঝতে পারি। আমাদের শিক্ষকদের কাছে শুনে দেখবেন, খাদিজার শিক্ষকরা তো অধিকাংশরাই খুব মাহের, খুব দক্ষ। কেউ মুহাদ্দিস, কেউ মুফাসসির, কেউ ফিকহ তত্ত্ববিদ, কেউ আদিব। তো ওদের জ্ঞানের মহত্ব কম না। জি, আমার কোথাও আটকে গেলে কিচ্ছু মাইন্ডে নেই। হুজুর তো জিজ্ঞেস করে নেই এখনো, মানুষের জীবনের শেখার শেষ আছে? হ্যাঁ না বলে না। হ্যাঁ, যদি ভাবি যে হাম সবসে বড়া হ্যায়, তাহলে সব শেষ। তা আমি আজও মুফতি সাহেবের প্রতি কৃতজ্ঞ। আজও আমার জীবনের এই উন্নতির পিছনে হুজুরের যা অবদান, সে ভাষায় বলা যাবে না ভাই। কিন্তু কত লোককে দেখলাম অকৃতজ্ঞতা করতে, কৃতজ্ঞতা প্রকাশ করতে, কত লোককে দেখলাম নাশুকরি করতে। আল্লাহ আপনি তাদেরকে বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন। কত লোকের দেখলাম তো আমারে স্টেজে বললে বড় ভাই, কি বললে শোনেননি? আপনারা শুনেছেন? হ্যাঁ, হয়ে গেছে। তা আমি শুনতে চাইছিলাম, আমি কোনোদিন বলেছিলাম যে আমার এই বলো সেই বলো হ্যান ত্যান 7-17 বলে আমারে বড় করে দাও? কোনোদিন বলেছিলাম? আমি কোনোদিন বলিনি, কারোর কাছে বলিনি। কেউ বলতে পারবে না যে আমি কাউকে বলেছি আমার নাম উঠে 5 মিনিটের প্রশংসা কর। জি, আমি আমার চেষ্টাটা সারা জীবন চালিয়ে গেছি, আজও চালিয়ে যাই। আজও 2-1 ঘন্টা কিতাব না পড়ে আমি কখনো ঘুমাইনি। যখন সুযোগ পাই তখন একটু কিতাবের সাথে সম্পর্ক রাখি। বাকি রাহমত আল্লাহর, তিনি কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। আর এই সমস্ত অকৃতজ্ঞ, চরম পর্যায়ের অকৃতজ্ঞ যারা, আল্লাহ এদেরকে বুঝবার ক্ষমতা দান করুন। এদের জন্য না আমার বদদোয়ার কোনো ভাষা, না মানে বাজে কোনো কমেন্ট, না খারাপ কোনো মন্তব্য আমার পক্ষ থেকে কিচ্ছু নেই ভাই। যার রাস্তায় সে চলবে, আমার রাস্তায় আমি চলবো। তবে অনেকে এরমটা ভাবে যে এই এত লোক কাইম সাহেবের ছেড়ে চলে গেল, এবার রজব আলী সাহেব চলে যাবে। 2-1 জন এরম ভাবে না? হ্যাঁ, বলছে তাই। ছোট্ট একটা কথা মনে রাখুন,
রাজা আলী সাহেবের অত কপাল পড়িনি, অতটা তো বহু দূরের কথা, মোটেই পড়িনি। পড়া তো দূরের কথা, কপালে আগুনই লাগে। কপালে কি আগে আগুন লাগবে না আগে পড়বে? এখনো আগুনই লাগেনি। আর আল্লাহর উপরে আস্থা রেখে বলছি, ইনশাআল্লাহ আগুন লাগবেও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইত্তেবা যদি করতে হয়, অনুসরণ যদি করতে হয়, কাউকে যদি মডেল বানাতে হয়, তা হাক্কানি একজন আলেমকে মডেল বানাও, তোমার জীবন আল্লাহ চাইলে কামাল হয়ে যাবে। জি, কোন জাহেলকে যদি তোমার লাইফের মডেল বানাও, কোন মূর্খকে যদি তোমার জীবনের মডেল বানাও, তোমার জীবনের ধ্বংস অনিবার্য কারণে নেমে আসে। আমি আমার জীবনে কোন জাহেলকে মডেল বানাইনি, মডেল বানিয়েছি তো একজন হাক্কানি আলেমকে মডেল বানিয়েছি। আজকে তুমি বা তোমরা অস্বীকার করতে পারো, জি, তুমি বা তোমরা অস্বীকার করতে পারো, কিন্তু এটা তো 100% ঠিক, 100 এর চাইতেও বেশি ঠিক। এদেশের মাটিতে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, তিনি এদেশের হাজার হাজার আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, কারি, মুফাসসির, মুহাদ্দিস, আদিবের শিক্ষক। এবং there is no doubt আজকে 13-14টা বছরে জামিয়া থেকে কম মাওলানা বেরিয়েছে, জোর আওয়াজে বলতে হবে, কম মুফতি বেরিয়েছে। এদের শিক্ষককে, এদের আলেম হওয়ার পিছনে ভূমিকা কার? লজ্জা লাগে না স্টেজে উঠে বলো যে শুধু এলেম থাকলে চলবে না? শুধু এলেম থাকলে চলবে না তো কি থাকলে চলবে? জাহালাতি, জাহালাতি থাকলে চলবে? মানুষ আলেমের কাছে যাবে না, একজন মুফতির কাছে যাবে না, ধর্মীয় জ্ঞান জোগাড় করবার জন্য একজন মুহাদ্দিসের কাছে যাবে না, একজন মুফাসসিরের কাছে যাবে না, একজন ফিকহ তত্ত্ববিদের কাছে যাবে না, তো কার কাছে যাবে? জাহেলের কাছে, মূর্খের কাছে, কোরআন না জাননেওয়ালা মানুষের কাছে। তাও তাসমিয়া পড়তে পারে না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে না, এই রকম মূর্খের কাছে মানুষ কোরআন আর হাদিস জানতে যাবে। এলেম যেখানে থাকবে মানুষ এমনি দৌড়বে। হ্যাঁ না বলবেন তো? সোজা বাংলায় একটা কথা বলে, গুড় অন্ধকারেও মিষ্টি লাগে। যার এলেম আছে তুমি শত বাধা দাও, তুমি নিজেই খায় হবা, আলেমের কিচ্ছু হবে না। কিচ্ছু হবে? হাতি রাস্তা দিয়ে চলে, কত কুত্তায় ঘেউ ঘেউ করে, হাতির কিচ্ছু হয়? কিচ্ছু হবে না। আলেমের মর্যাদা খোদ আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? জোর করে বলেন। আল্লাহ দিয়েছেন। আলেমের ইজ্জত, আলেমের ইজ্জতের ঘোষণা খোদ রাসূলুল্লাহ নিজেই দিয়েছেন। বলেছেন তিনি, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। আলেমের ইজ্জতের ঘোষণায় আল্লাহ নিজেই বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমি এগুলোর ট্রান্সলেশন, এক্সপ্লানেশন দিতে গেলে অনেক সময় যাবে বলে একদম লিগালে বলছি। জি, এখন যদি আলেম বিরোধী কোন ব্যক্তির মনে হয় যে আমি আলেমের সম্মান কেড়ে নেব, তা তার লড়াই করতে হবে কার বিরুদ্ধে? চেষ্টা কর, দেখ যদি আল্লাহর সাথে লড়াই করে জিততে পারিস।
জি, আলেমের সম্মানের ঘোষণা দিয়েছেন রাসূলুল্লাহ। ওই সম্মান যদি কেড়ে নিতে হয় তা লড়াই করতে হবে রাসূলের বিরুদ্ধে। চেষ্টা কর, দেখো যদি পারো। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, হাজিরিনে মজলিস, আজকে আলেম বিদ্বেষী কিছু মানুষ আছে। আমার এত কথা বলার বলো একদম ইচ্ছা ছিল না। হযরত সুফাই আল আসবাহি থেকে সুনান তিরমিজির একটা হাদিস শোনাতে শোনাতে, সে হাদিস তো বলা হলো আর কই, বলছিলাম যে তখন চলছে মদিনা মুনাব্বারায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের তাদরিস, মানে হাদিসের পাঠদান করেন হযরত আবু হুরায়রা। আর तमाम পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাদিস শিখবার জন্য হযরত আবু হুরায়রার দ্বারে হাজির হয়। আর একটু মন খুলে বলেন, বাট तमाम মদিনা মুনাব্বারায় আবু হুরায়রার বিরুদ্ধে এগেনস্টে শত্রুতা করবার মতো কেউ, কারণ কি তাদের সকলের ভিতরে ছিল খোদাভীতি। ওরা আবু হুরায়রার কাছে যাচ্ছে, আবু হুরায়রা সবচাইতে বড় জ্ঞানী হাদিসের, তো তার কাছ থেকে হাদিসের জ্ঞান জোগাড় করলে মানুষের জীবনের কল্যাণ নেমে আসবে। আর একটু মন খুলে বলেন, আজকে দেশ জুড়ে দুশ্মনী চলছে, শত্রুতা চলছে, ইলমের কারখানাগুলো বন্ধ হয়ে যাক। জি, যে প্রতিষ্ঠানগুলো থেকে আলেম তৈরি হয়, আলেমা তৈরি হয়, জি, ছেলেরা মেয়েরা কোরআন আর হাদিসের তাদরিস পায়, যে প্রতিষ্ঠানগুলো থেকে ছেলেদের মেয়েদের জন্য কোরআন আর হাদিসের দার্স দেওয়া হয়, এক শ্রেণীর মানুষ আছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানগুলো যেন বন্ধ করে দেওয়া যায়। নাউজুবিল্লাহ বলুন, একটু জোর করে বলেন। ভূমিকাটা ইবলিসের চাইতে কোন অংশে, জোর করে বলেন, কোন অংশে আল্লাহ তাদেরকে আপনি বুঝবার ক্ষমতা দান করুন। কাম ব্যাক করুন, দেরি করবো না, দেরি করলে অনেক